হাই এভরিওয়ান। তো আমি সুপর্ণা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে অনেক দিন পর আমাদের এখানে নবকুঞ্জ মেলার জন্য 9-10 দিন প্রায় হয়ে গেল, মেলা শেষ হতে চললো। আমি এতক্ষণে আমার টাইম হয়েছে আসার। তো এইটা আমি একটু কাজ শেষে সন্ধ্যের দিক করে একটু মেলার দিকে আসছিলাম। তো একাই আসছিলাম, সেরকম কেউ ছিল না। তো আমার বোনারে আসছিল, বাট ওদের সাথে আসেনি, আমার একটু কাজ ছিল। এই একটু মেলা দেখে আমি আবার বাড়ি চলে গেছিলাম। তো একাই আসছিলাম আমি এইখানে। তো দেখো এখানে অনেক কেউ বলবে না যে মেলা শেষ হয়ে গেছে। প্রায় 9-10 দিন হয়ে গেল মেলা। তো বড়ভোগ এখানে কমপ্লিট হয়ে গেছে। নবকুঞ্জ মেলা এটা আমাদের চন্দ্রকোনার সব থেকে বড় মেলা এটা যাকে বলে। তো বড়ভোগের দিন এত লোক হয় যে সামলানো মুশকিল হয়ে যায়। দেখে দেখো কত লোকজন রয়েছে, এখনো অনেক লোকজন আসছে দূর দূর থেকে। কেউ বলবে না যে মেলা শেষ হয়ে গেছে বলে। সামনে ফুলের দোকান আছে, সমস্ত কিছু কিন্তু এখানে অনেক কম দামের মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, আমি যদিও মেলাতে বিশেষ কিছু নিইনি, কারণ নিলেই তো অনেক টাকা খরচা হয়ে যাবে না। তো বেশি কিছু নিইনি, ছোটোখাটো টুকটাক জিনিস কিনে আমি আবার চলে গেছিলাম, যেহেতু আবার আমার কাজ ছিল। তো এই দেখো তাও কিছুটা ফাঁকা লাগছে, কিন্তু এর আগে অনেকটাই ভিড় ছিল। আমি আসছিলাম এইদিকে, দেখো এইদিকে কত লোকজন দোকানে। দেখো তারপরে এইদিকে দেখো বেত বিক্রি হচ্ছিল। এইখানে চলে আসলাম, দেখো ঠাকুরের মূর্তি শিব টিপ বানানো হয়েছে এইখানে। তো এইগুলো কিছুদিন পরে সব করে নেওয়া হবে। মেলার একটা থিম বলতে পারো এটা। দেখো কত সুন্দর জিনিসটা লাগছে এইখানে। তো আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে, ভালো লাগলো জিনিসটা। আর এইখানে দেখো দুর্গার মূর্তি, হ্যাঁ এই দেখো দুর্গার মূর্তি শিব এইখানে বসানো হয়েছে। পাশেই মন্দির আছে, মন্দিরে তো আগে ব্রাহ্মণ ঠাকুরেরই ছিল। তো মেলাটা তো শেষ হয়ে গেছে না। এই দেখো এই সাইডে কত লোকজন আছে। হরেক মাল 10 টাকা 15 টাকা বেলুনের দোকান এইখানে। তো এই দেখো এই দিক দিয়ে চলে যাব ভিতরে, যেখানে অষ্টম প্রহরাত ছিল। তো ওই রাস্তায় আমি চলে যাব এইখানে। যেহেতু আমি একা আসছিলাম, তো ভয়েসটা আমাকে দিতে হচ্ছে, কারণ ওইখানে একা একা ভিডিও করা পসিবল না। তো ভিডিও করে এখানে আমি ভয়েসটা দিচ্ছি। যদি কেউ থাকতো সাথে আমি সেখান থেকে দিয়ে দিতাম একটা। এদিকে দেখো দোকানগুলো, আমি সব দোকানে যাইনি, এক দুটো দোকানে জাস্ট গেছিলাম। এদিক দিয়ে দেখো অষ্টম প্রহর যেখানে হচ্ছিলো ওইখানটা পুরো ফাঁকা জায়গা। যখন অষ্টম প্রহর হচ্ছিলো তখন বাতাসে ছড়াচ্ছিলো অনেকেই, জায়গাটা একদম পুরো ভর্তি ছিল। মেলার পুরো 9-10 দিন ধরে চলে, এখনও 2-3 দিন ধরে থাকবে। আমি লাস্ট দিনে হয়তো আসছিলাম এখানে। এই দেখো চারিদিকটা, মেলাতে যেতে সবার ভালো লাগে। তো আমিও এই লাস্ট দিন, যেহেতু আমার শহরে হচ্ছে মেলাটা, যাওয়া উচিত একবার আমার মনে হলো। তো আমি সেই জন্য গেছিলাম। তো এরপর দিয়ে এদিক দিয়ে আমি চলে যাব নিচেতে। দেখো এদিকে অষ্টম প্রহর হচ্ছিল, তারপর চলে যাব আর একটা জায়গায় যেখানে ঠাকুরের বসানো হয়েছিল। সেইখানে 1-2 জন লোক যাচ্ছিল, দোকানে খুব ভিড় ছিল না। এইটা একটা চশমার দোকান, অন্ধকারে তোমরা ধরে বুঝতেও পারবে না। আর আলোর যেহেতু মেলাটা অনেকটাই শেষের দিকে, আলোর টালো ছিল না। এখানে কতগুলো ঠাকুরের মূর্তি বসানো হয়েছিল, এই দেখো। তো তোমাদের দেখাচ্ছি সামনে দিয়ে ঠাকুরের মূর্তিটা। এটাও দেখে খুব ভালো লাগলো, আগেরগুলোও খুব ভালো ছিল, এটাও ভালো লাগছে। তো তারপরে এখানে একটা জামার দোকান হয়েছে, জামাগুলো খুব সুন্দর, সামনে দিয়ে দেখাচ্ছি। জামাগুলো দেখে পছন্দও লাগছিল, বাট কিন্তু মেলার জিনিস তো অতটা ভালো হয় না, তার জন্য আমি মেলাতে নিইনি জামা। দোকানে কেনাটাই বেটার বলে মনে হয় আমার। মেলার জিনিস টিকবেও না, অনেকবার নিয়ে আমি ঠকেছি, তার জন্য আমি মেলাতে জামাটা আমি নিতে চাই না। তো এরপর এ দিয়ে একটা পুকুরের পাড় দিয়ে চলে আসবো, নিচে দিয়ে নাগরদোলা, তারপর বাচ্চাদের অনেক কিছু ওইখানে সার্কাস টার্কাস বসেছে, ওই দিক দিয়ে তোমাদের দেখাবো। এই দিক দিয়ে আইসক্রিমের দোকান থেকে শুরু করে এইখানে লোহার দোকান রয়েছে। এই দেখো নিচে দিয়ে আমরা নেমে যাচ্ছি, খাওয়ার দোকান, ভেলপুরি থেকে সমস্ত কিছু দোকান এই দিকে বসে থাকে। তোমাদের দেখাচ্ছি, এই দেখো দেখো এইদিকে যাচ্ছি নিচের দিয়ে। এইদিকেও আমাদের বাড়ি যাওয়া যায়, বাট ভিতরে ঢুকে আমি তোমাদের মেলাটা দেখাচ্ছিলাম।
তো তারপর এখানে চলে আসলাম বাচ্চাদের খেলনার এইদিকে কতগুলো নাগরদোলার, সব ফাঁকা। সত্যি কথা বলতে আমার একদম মানে এদিকটা অনেকটাই ফাঁকা লাগছিল। তারপর এখান দিয়ে চলে আসলাম আমি আবার মেলার সাইডে। এই দেখো এখানে ভেটনামারি হচ্ছিল, ওই দিক দিয়ে চলে আসছিলাম। মেলাতে বিভিন্ন রকম দোকান বসেছিল। এদিকে দেখো টুপির দোকান, ব্যাগের দোকান। এই দেখো কত লোকজন, তাও অনেকজন আসছিল আস্তে আস্তে ধীরে ধীরে। একটু একটু সন্ধে হচ্ছিল, তারপর আসছিল সবাই। এই দেখো এইদিকে নতুন একটা দোকান বসেছিল, আমি দেখলাম ব্যাগের দোকান। কত রকম নতুন নতুন ব্যাগ বসেছে এখানে। তো তারপরে এখানে আমি দেখলাম যে লস্যির একটা দোকান বসেছিল সামনেতে। দেখো এইদিকে প্রথমে নতুন দোকানটা বসেছে। তারপর এদিকে সোজা আমি চলে আসলাম। তারপর আমাদের একটু বাড়ি যেতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।